এখন রয়েছি, এটার নাম কি আপনার? বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাফেক্সের পেট্রোল পাম্প বাংলার একটা কোম্পানি। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়, ব্যাঙ্গন 4 ওয়েস্ট মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প, বাফেক্স, ওয়াসেকপুর, অম্বরনগর, সোনামুড়ি, নোয়াখালী। আমি সোনামুড়ি নোয়াখালী রয়েছি। আমি এখন এখানে যে প্রবেশ করবার যে বিষয়টি রয়েছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আপনার পরিচয় দেন যেটা রয়েছে। এখন আপনাদেরকে আমি যেটা দেখাবার চেষ্টা করেছি যে বাংলাদেশের এই যে গ্যাস যে কূপগুলো পাওয়া গেছে ব্যায়ামগঞ্জের এই সোনাইমুড়িতে, কটা কূপ পেয়েছেন? 4 নম্বর কূপ পাওয়া গেছে, যেখান থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে। গ্যাস উত্তোলিত হচ্ছে না, খনন চলছে, খনন প্রক্রিয়া চলছে। এখন আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই যে খনন প্রক্রিয়াটা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই গ্যাস ফিল্ডের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খনন প্রক্রিয়া চলছে, এবং এটি বাংলাদেশের জন্য একটা শুভ সংবাদ। কারণ বাংলাদেশে যে গ্যাসের যে চাহিদা রয়েছে এবং যে ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, সেই চাহিদা কিন্তু এটি পূরণ করবে। কোনো অফিসে আপনি বলেন অসুবিধা নেই। আমি যদি এখানে দাঁড়াতে পারি, আপনার এই জায়গায় দাঁড়াতে পারেন? না না, আমি যদি এই জায়গায় দাঁড়াতে পারি কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা আমাকে এই জায়গাটাতে দাঁড়াতে দেবেন? না না না, ওটা না, আমি বলছি এখানে হলে আমি ওই জাস্ট সিলিন্ডার নিতে পারবো, সিলিন্ডার নিতে পারবো। আচ্ছা আসো। হ্যাঁ সেটা তো ফাইন ফাইন, না এই যে আমি এই জায়গা দাঁড়াই জাস্ট। আচ্ছা আসো আসো, না কোনো অসুবিধা নেই। আপনি বলেন, আপনার কথাগুলো বলেন। খুব কড়াকড়ি জানেন, খুব কড়াকড়ি, এখানে ঢুকা সম্পূর্ণ লোক নিষেধ। না ঠিক আছে, অসুবিধা নেই। আপনি তো এখানকার দায়িত্বপ্রাপ্ত, সিকিউরিটি দায়িত্বপ্রাপ্ত। আচ্ছা, আমি যে এখন রয়েছি বাফেক্স, এটা নামটা কি আপনাদের সিকিউরিটির? না না, এটার গ্যাস সোনাইমুড়ির বেগমগঞ্জ। সোনাইমুড়ি লেখা আছে এই জন্য বললাম। 4 নম্বর কূপ। আচ্ছা, আপনার গ্যাস উত্তোলন হচ্ছে? উৎপাদন হচ্ছে না, বোরিং হচ্ছে। আচ্ছা, আমি এই জায়গাটা একটু দাঁড়াই, ওনার সাথে কথা বলি। এই জায়গাটা একটু এই জায়গায় দাঁড়াই। আমাদের অনুমতি নেই। না না, বুঝছি তো, অনুমতি এদিকে আসা অনুমতি নেই। এখন আসেন আসেন, কাছে আসেন, কাছে আসেন। আচ্ছা, আপনাদের এই যে গ্যাস উত্তোলন কূপ খনন চলছে, এখানে বাংলাদেশে গ্যাসের চাহিদা রয়েছে। আশা করা হচ্ছে যে এই জায়গাটিতে যে গ্যাস পাওয়া যাবে, এটা আপনি আপনার সাথে এটা বলতে পারবেন না, কারণ আপনাদের এটা কোনো ভিতরে অনুমতি নেই। না সেটা বুঝছেন, কথাটা বুঝছেন না। আপনার স্যারেরা যখন যদি অনুমতি দিত, আপনি ভিতরে ঢুকতেন। তাহলে স্যার তো না, আপনাদের কেউ নাই তো এখানে, তাহলে কথা বলতে পারতেন। তাহলে আমি আপনার এই সব ব্যাপারে কোনো না না, এটা তো শুনেন, এইটা হচ্ছে একটা বাংলাদেশের জন্য একটা শুভ সংবাদ। এই শুভ সংবাদটা আপনারা যদি দিতে না চান, মানুষ কি করে জানবে? না না ঠিক আছে, অসুবিধা নেই, আসছে। আমি বলছি যে মানুষ এই যে সুসংবাদ থেকে যদি বঞ্চিত হয়, সেটা মানুষের জন্য একটা দুর্ভাগ্য। বঞ্চিত হয় না তো ভাই, বঞ্চিত হবে কেন? আপনার আমাদের এখানে উৎপাদনের মনে করেন রেডি করার আগে মনে করেন আমরা এইটুকু জানেন যে কতটুকু গ্যাস উত্তোলিত হতে পারে, কবে নাগাদ এটা চালু হতে পারে? মনে করেন আরো 2-2.5 মাস লাগবে। এবং এটা এই গ্যাসটা উত্তোলিত হলে পরে আপনার, আমি যে কথাটি বলতে চাচ্ছি, গ্যাসটা উত্তোলিত হলে পরে বাংলাদেশে যে গ্যাসের চাহিদা আছে, সেটা অনেকাংশে এই চাহিদাটা মিটাবে এই কূপ। নোয়াখালীর সোনামুড়ি যে ব্যায়ামগঞ্জের আপনার যে গ্যাস কূপ রয়েছে, সেটা চাহিদাটা মিটাবে। এটা ছাড়ারা বলতে পারে। না 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 না, যেহেতু উত্তোলিত হচ্ছে, তার মানে এখানে উত্তোলিত হচ্ছে মানে গ্যাস সরবরাহ হবে। এটা পাওয়া গেছে, গ্যাসটা পাওয়া গেছে এখানে, যার কারণে উত্তোলিত হচ্ছে, খনন কাজ চলছে।
তা নাহলে তো খনন কাজ চলতো না, না ঠিক আছে। ঠিক না? আর ওখানে একটা সিলগালা মেরে দেওয়া হয়েছিল আরেকটা কূপে, এটা জানেন কি আপনি? হ্যাঁ, কোনটা? ওটা হচ্ছে আপনার ইনটেক্স। হ্যাঁ, ইনটেক্স ওটাতে সিলগালা মারে দেওয়া হয়েছিল, কিন্তু ওটা থেকে আর কোনো পরীক্ষা নিরীক্ষা করেছে না, পরীক্ষা বলতে এদের সাথে তো মামলা নয়। একটা কাছে আছেন কাজ কাছে। নয় মনে করেন আপনার এগুলো মামলা চলতেছে হ্যাঁ, বিদেশিদের সাথে, আর চুক্তিবদ্ধ যেটা হয়েছে এটা হলো মামলা চলতেছে। ওটা বুঝছেন, ওটা কাজ বন্ধ করে দিছি। ওটা কাজ বন্ধ আছে, তাহলে ওটা এখন সিলগালাতে মারা অবস্থায় আছে। এটা এই কাজ কোনো এখন ধরা হবে না, মানে আপনার এটা যখন মামলাটা শেষ হবে তখন মনে করেন পাবলিক সত্য নিজের হাতে কাজটা করবে, আর বাইরের রাষ্ট্রটা করে দিবে, রাশিয়ারে আর দিব না। কথা বুঝছেন? আচ্ছা, রাশিয়ার সাথে আর হবে না। আর এটা এখন কে করছে? এটা বাফেক্সে করতেছে। বাফেক্স কারা? বাইরের কোন কোম্পানি? বাইরের মনে করেন বাইরের তো লোক লাগবে, হ্যাঁ, বাইরের অফিসার ছাড়া তো কাজ হবে না, বুঝছি। আর এই যে টেকনিশিয়ানও বাইরের আছে, বাংলাদেশেরও আছে, আমাদের বড় বড় অফিসাররা আছে। আছে, অর্থাৎ যারা প্রযুক্তির, যারা আপনার যেটা প্রকৌশলী, তারা হচ্ছে বাইরেও আছে, আমাদের দেশেরও হচ্ছে। মিলেজুলে কাজ করতে। তা আশা করা হচ্ছে যে এই গ্যাসটি আপনার উত্তোলন হবে কোন মাসে বলেন যেন? মানে এটার কোনো নিশ্চয়তা নেই। না, এমনি আশা করা হচ্ছে। আশা করা হচ্ছে, এটা তো আশা বললে হবে না। কথা বুঝছেন? হ্যাঁ, মানে কতদিন লাগতে পারে আপনার? কতদিন লাগে এটা মনে করেন অনুমানিক, আমরা তো বলতে পারি না। মাটির নিচের কাজ করব না, সেটা বুঝতে পারছি। আপনার একদিনের যেটা মনে করেন আপনার যদি এটা মেশিনটা খারাপ যায়, দেখা গেছে 1 মাস। তবে সহসায় বলা যাচ্ছে যে এটি ধরেন আপনার 4 মাসের ভিতরে 4 মাসের ভিতরে এটি চালু হবে, খনন কাজ শেষ হবে এবং উত্তোলনের পর্যায়ে চলে যাবে। তা আমরা বাংলাদেশের জন্য এটা একটা শুভ সংবাদ। শুভ সংবাদ। এটা মনে করেন আমাদের তো এটা স্যারেরা যখন এখানে ফিল্ডে উদ্বোধনের টাইমে মনে করেন 5-6টা সাংবাদিক আইছে, এটা সবাই মনে করেন অল বাংলাদেশে মনে করেন চলে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আপনার সাথে কথা বলতেছি তো এটাও কিন্তু কোনো অনুমতি নেই, কোনো অসুবিধা না। আপনি, আমি যেহেতু দর্শনার্থী, আপনি আমাকে অবশ্যই তথ্য দেবেন। এই তথ্য আপনারা আমি দিতে পারবো না, না, ওই তথ্য না, আমি তথ্য আপনারা দিতে কথা আপনি আমাকে বলবেন, আমার সাথে কথা বলবেন যে আপনার অনুমতি নেই, সেটা বলবেন। তথ্য আপনারা এই যে আমরা তথ্য দিব, কিন্তু স্যারেরা না, আমার কোনো স্বার্থ নাই। না, কোনো স্যার বলতে আপনি যদি স্যারের তো দায়িত্বপ্রাপ্ত, না 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 না, দায়িত্বপ্রাপ্ত কোনো স্যার নাই যে অনুমতি নেব। স্যার থাকলে না অনুমতি নেব। ঠিক আছে, তো দায়িত্ব কর্ম আমরা তো খুঁজতেছিলাম যে দায়িত্বপ্রাপ্ত কে আছে, আপনি বলছে কেউ নেই, উনি বলে যে কেউ না, আপনি বলছেন কেউ, তো কার কাছ থেকে অনুমতি নেবে? আর কেউ বলতে পারবে কি? আর কেউ বলতে পারবে? আর বলবো কি, মনে করেন আমাদের এখানে আপনারা মনে করেন সম্পূর্ণ পাবে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যে গ্যাস উত্তোলন হচ্ছে। হ্যাঁ, আছে ও আপনার সুরাজের কোন? আর এই যে গ্যাস উত্তোলন হচ্ছে, এটা বাংলাদেশের জন্য একটা শুভ সংবাদ। আপনার কি সুপারভাইজার না? আপনি সুপারভাইজার কোন পদে? মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই যে সুপারভাইজ করছেন, কি কি দায়িত্ব পালন করছেন, মানে কি দায়িত্বে আপনি আছেন? সিকিউরিটি সুপারভাইজার হিসেবে আছেন। এই যে একটা শুভ সংবাদ বাংলাদেশের জন্য। আমার কাছে তো মনে হচ্ছে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে? এটা ঠিক আছে, এটা হচ্ছে আপনি কি ভিতরে যুক্ত চাচ্ছেন? আমি জাস্ট এই জিনিসগুলো নেব, আর কিছু না, আর কিছু না। স্যার তো এটা আপনার আমরা নাই তো, কেউ না থাকলে তো আমি অনুমতি নিতাম। আমাদের তো কেউ এরকম অনুমতি দেয়নি। আমি এটা তো কোনো জটিল কোনো বিষয় না রে বাবা। আমি যদি দাঁড়াবো জাস্ট আমরা এখানে দাঁড়াবো, কুপটা নেবে, আর কিছু না, আর কিছুই না। আপনার সাথে কথা বলে কুপটা নেবে, যুক্তি পারবো না, এখান থেকে ছবি নিতে পারবো। আরে বাবা বুঝছি, ওই আমরা এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, নোয়াখালীর সোনাইমুড়ির ব্যায়ামগঞ্জের যে গ্যাস কূপ খনন করা হচ্ছে, এটি হচ্ছে 4 নম্বর কূপ। 4 নম্বর কূপ বাংলাদেশের জন্য এটি একটি শুভ সংবাদ যে এখানে গ্যাস পাওয়া গিয়েছে, এবং এই গ্যাসটি খনন কাজ শেষ হলে পরে এটি সরবরাহ করা হবে, জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই গ্যাসটি জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং বাংলাদেশের গ্যাসের চাহিদা এটি পূরণ করবে। যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গ্যাস উত্তোলিত হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন খনন কাজ চলছে। খনন কাজের টাওয়ার রয়েছে, এই টাওয়ারের মাধ্যমে খনন কাজ চলছে। এটি হচ্ছে সোনাইমুড়ির ব্যায়ামগঞ্জের ওয়াসেকপুর গ্যাস 4 নম্বর কূপ
খনন প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন এই কূপ খনন যেহেতু দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত এই মুহূর্তে ওনারা কেউ কিন্তু এখানে নেই। আমি সিকিউরিটির যিনি সুপারভাইজার রয়েছেন আমি ওনার সাথে কথা বলছি। না উঠে না, আপনি শুধু কথা স্বাভাবিক কথা, অন্য কথা না, আমরা কোনো জটিল কথা নাই। আচ্ছা বলেন, আপনি তো মুরব্বী মানুষ। না না, সুপারভাইজার হলো আপনি মুরব্বী, বয়সে মুরব্বী আপনি। বলেন, সমস্যা নেই। আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। এই যে আপনি এমন একটি দায়িত্বে রয়েছে, এমন একটি দায়িত্বে রয়েছেন যেটা বাংলাদেশের জন্য একটা শুভ সংবাদ। ঠিক সে কূপ খনন যে প্রকল্প, সে প্রকল্পের আপনি সিকিউরিটি দায়িত্বে রয়েছে। এটা আপনার কাছে আমার মনে হয় যে ভালো লাগবার কথা। আমরা গর্বিত, আমাদের চাকরি হয়েছে, আমরা কাজ করতেছি। আমাদের মনে করুন অসিকপুর ও মনোনগরের ভিতরে 4টা বিল্ডার, 3টা বিল্ডার, আমরা গর্বিত তো। আর একটা তো প্রোডাকশন চলতেছে, আরেকটার কাজ। আর কোথায় আরফিল কোথায়? আরফিল কোথায়? অসিকপুর আছে আরফিল। অসিকপুর আরেকটা আছে ওয়েবসাইটে, এটা প্রোডাকশন চলতেছে। আরেকটা আছে মনোনগরে, মনোনগরে না হিলটেক্স বলে এটা। আচ্ছা, তাহলে আপনার অসিকপুরে কয়টা? তিনটা। এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, এটা 4 নাম্বার। 4 নাম্বার, ওটা 3 নাম্বার। তাহলে 4টা আছে, 3টা। এটা হচ্ছে ব্যায়ামগঞ্জের হিসাবে 4টা ধরে। মানে ব্যায়ামগঞ্জের হিসাবে 4টা কূপ। সেই 4টা কূপের ভিতরে এটা 4 নাম্বার কূপ। তাহলে নোয়াখালীর জন্য চালু আছে কয়টি? নোয়াখালী তো মনে করেন অনেকটাই আছে, এটা তো বেগমগঞ্জের ভিতরে মনে না, প্রোডাকশনে গেছে একটি। এই 4টা কূপের ভিতরে একটা প্রোডাকশনে গেছে, কেমন? আর 3টা খনন প্রক্রিয়া রয়েছে। একটা খনন করতেছে, আরেকটার কাজ বন্ধ আছে। আরেকটা তো সিলকালা মারা দেওয়া হয়েছে। এটা সিলকালা মারা না, এটা তো মনে করেন এরা মনে করেন আপনার কাজ বন্ধ করে। ওটা কত নাম্বার কূপ? করোনার টাইমে ওটা তো আপনার 2 নম্বরটা। 2 নাম্বার কূপ না? 2 নাম্বার কূপ এটা, কেমন? তাহলে 2 নাম্বার কূপটা কি হয়েছে আপনার বন্ধ রয়েছে, কেমন? বন্ধ রয়েছে। তাহলে 3টা কূপ হচ্ছে চালু রয়েছে এবং একটা প্রোডাকশনে গিয়েছে। একটা কূপ প্রোডাকশনে গিয়েছে নাকি? 2-3 মাস পরে এটা প্রোডাকশনে ইনশাআল্লাহ। 2-3 মাস পরে এটা প্রোডাকশনে যাবে না? আচ্ছা, আপনারা আমার সাথে আসেন। আমি জাস্ট ওখানে ছবিটা ভালো আসেন, এই জায়গাটা আপনারা নিয়ে যান। আপনি ওইদিকে যাই না না, এই জায়গাটা আছে, এই জায়গায় ওইদিকে যাওয়ার দরকার নাই। আপনি এখানে দাঁড়ান, তাহলে হবে কি আমি ওই কথা বলতেছি যে এটার সাথে আপনার ছবিটা সুন্দর আসবে। না না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 4 নাম্বার কূপের খনন কাজ চলছে এবং সংক্ষেপে বলেন যে এই যে ব্যায়ামগঞ্জ নোয়াখালীতে কিন্তু আর নেই। ব্যায়ামগঞ্জে মোট 3টা কূপ রয়েছে, 4টা কূপ রয়েছে, এর ভিতর একটি বন্ধ রয়েছে। এবং কেন বন্ধ রয়েছে আপনি কি শুনেছেন? আমি এটা মনে করেন আপনাদের বিস্তারিত এটা বলতে পারবো না। কি শুনেছেন আপনি? যেটা শুনেছেন সেটা বলুন। মনে করেন ওইটা সারারা করোনার টাইমে, আমি ওই ফিল্ডে 4 বছর ছিলাম। ওইটা সারা করোনার টাইমে সারারা গেছে বিদেশিরা, রাশিয়ালা করে কাজ দিছে। রাশিয়ালারা করোনার টাইমে চলে গেছে, ওরা আর আসে না। সারারা আর আসে না, তখন মনে করেন কাজটা বন্ধ করে দিছে। কথা বুঝছেন? এরা তখন কাজটা বন্ধ করে দিচ্ছে। করোনার টাইমে যখন সারারা চলে গেছে, বিদেশিরা চলে গেছে, তখন আর এরপরে আর আসে না। আমি ওই ফিল্ডে 4 বছর চাকরি। আচ্ছা, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এখানে যে 4টা কূপ রয়েছে, এটা এই সরকারের আমলে এটা চালু হয়েছে এবং খনন কাজ চলছে সরকারের আমলে। এবং এটি হচ্ছে 4 নাম্বার কূপ। 4 নাম্বার কূপ এবং বাকি 3টে কূপের একটি কূপ হচ্ছে করোনাকালীন সময়। করোনাকালীন সময় সারারা চলে গেছে, এরপরে আর আসে না। ওটার কাজ বন্ধ রয়েছে, কিন্তু শুরু হবে। বাপেক্সের কাজ, এটার পরে আরো বিভিন্ন কাজ আছে পরবর্তীতে। যদি ওগুলো মনে করেন মতো কি সমস্যা হয়েছে সমাধান হলে কাজটা শুরু হবে। তার মানে হচ্ছে 4টা কূপ থেকে গ্যাস উত্তোলিত হবে, আমরা আশা করছি। আশা করা যায়, মাটির তলের জিনিস এটা। এখন একটি নিশ্চয়তা দেওয়া যায়, একটি কূপে অলরেডি উত্তোলিত হচ্ছে। এটা আরো 15 বছর আগে থেকে শুরু হয়েছে, মানে ওটা 15 বছর থেকে চলছে, মানে সরবরাহ চলছে, জাতীয় গ্রিডে যুক্ত হয়ে গেছে। মানে 15 বছর আগ থেকে যুক্ত হয়ে গেছে। এটা 2 নাম্বার কূপ। এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। মানে যেটা থেকে চালু হয়েছে প্রোডাকশনে গেছে, এটা কত নাম্বার কূপ? 3 নাম্বার কূপ। 3 নাম্বার কূপ। তাহলে 2 নাম্বার কূপ, 4 নাম্বার কূপ এবং 1 নাম্বার কূপ এখনো চালু হয়নি। এই যে আপনারা শুনতে পেয়েছেন
এই যে শুনতে পেয়েছেন আপনারা, বাংলাদেশের যে গ্যাসের চাহিদা রয়েছে সেই গ্যাসের চাহিদা মেটানোর জন্য নোয়াখালীর ব্যায়ামগঞ্জের ব্যায়ামগঞ্জে পড়েছে ওসেকপুর। সেই ওসেকপুরের 4 নম্বর কূপে আমি রয়েছি। এই 4 নম্বর কূপে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া চলছে, কূপ খননের কাজ চলছে এবং আশা করা হচ্ছে আগামী 2 মাসের ভিতরে এই কূপ খননের কাজটি শেষ হবে এবং এখান থেকেও গ্যাস উত্তোলিত হবে, যেটি জাতীয় গ্রিডে যুক্ত হবে এই গ্যাস। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটি শুভ সংবাদ এবং নোয়াখালীবাসীর জন্য এটি শুভ সংবাদ বলা যায়, যেহেতু এটি নোয়াখালীর ওয়াসেকপুরে রয়েছে এবং নোয়াখালীতে এটি আবিষ্কৃত হয়েছে। এই গ্যাস ফিল্ডটি, এই গ্যাস 4টি কূপ এখানে খননের কাজ চলছে এবং একটি কূপ থেকে খনন শেষ হয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ চালু হয়েছে। নোয়াখালীবাসীর জন্য এটি একটি শুভ সংবাদ, সর্বোপরি বলা যায় বাংলাদেশের জন্য এটি একটি শুভ সংবাদ। গ্যাসের চাহিদা মিটবে এবং এই উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়ে বাংলাদেশের জন্য এটি একটি সুফল বয়ে আনবে এবং গ্যাসের চাহিদা মিটাবে। আপনাদেরকে আমি গ্যাস বিলটি দেখাবার চেষ্টা করেছি। এখন আমি এই গ্যাস বিল থেকে বিদায় নেব। ধন্যবাদ। ওয়াসেকপুর।